ফের নেতা মন্ত্রীর বাড়িতে ইডি এবং একযোগে আজকে সকাল থেকে ইডি অভিযান আমরা দেখতে পেলাম। বউবাজার, বিরাটি, লেক টাউনে 3টি জায়গায় ইডি অভিযান। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি, বউবাজারে ইডি তল্লাশি, সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশি চলছে। এবং উত্তর দমদমের মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও ইডি অভিযান। পুর নিয়োগ দুর্নীতি মামলা একাধিক তথ্যের উপর ভর করে ইডি অভিযান। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই তেরেফুরে ময়দানে ইডি, 3টে জায়গায় এক নাগারে তল্লাশি অভিযান চলছে। বউবাজার, বিরাটি, লেক টাউন। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান। শুধু তাই নয়, উত্তর দমদমের মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও ইডি এবং সুজিত বসু, তার বাড়িতেও ইডি। অমিত রয়েছে, অমিতের সঙ্গে একটু কথা বলবো। অমিত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা একটু জানতে চাইবো। আর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা হচ্ছে? দেখো, সুজিত চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য নিয়ে এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর উদ্দেশ্য নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমি রয়েছি সুজিত চক্রবর্তী বাড়ির একদম সামনে। বাইরে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে এবং ভেতরে কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা রয়েছেন। এবং যতদূর জানা যাচ্ছে যে সুজিত বসু কিন্তু এই মুহূর্তে বাড়িতেই আছেন। স্বাভাবিকভাবেই যেহেতু পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা এবং পুরসভার নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি যেহেতু প্রাক্তন ভাইস চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভা, সেক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তদন্ত করতে গিয়ে উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। সেই সমস্ত তথ্য যাচাইয়ের জন্য কিন্তু সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্র থেকে খবর। সেক্ষেত্রে সুজিত বসু এই মুহূর্তে বাড়িতেই রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ যেমন করা হবে এবং বিভিন্ন ডকুমেন্টস তারা যেহেতু তদন্ত করতে গিয়ে পেয়েছেন, বিভিন্ন ডিজিটাল এভিডেন্স রয়েছে, বিভিন্ন নথিপত্র রয়েছে, সে সমস্ত বিষয়গুলো ক্ল্যারিফিকেশন করা, কারণ ক্ল্যারিফাই করে নেওয়া বা যাচাই করে নেওয়া, তথ্য যাচাই করে নেওয়া বলা যেতে পারে। সেই তথ্য যাচাইয়ের উদ্দেশ্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্যের উপর ভিত্তি করে এই সুজিত বসুর বাড়িতে ইডি অভিযান? দেখো, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নিয়ে বিভিন্ন পুরসভাকে ইডির তরফে নোটিশ আগে ইস্যু করা হয়েছিল এবং বিভিন্ন পুরসভা থেকে এমনকি পুরো দফতর থেকে কিন্তু বিভিন্ন নথি চেয়ে পাঠানো হয়েছিল নিয়োগ সংক্রান্ত বিষয়। এবং নিয়োগ গত 5-7 বছরে বিভিন্ন পুরসভা, 60টিরও বেশি পুরসভা, মূলত উত্তর 24 পরগনার বেশ কিছু পুরসভা যার মধ্যে রয়েছে, যেমন দক্ষিণ দমদম পুরসভা রয়েছে, উত্তর দমদম পুরসভা রয়েছে, বরানগর পুরসভা রয়েছে, ওইদিকে টাকি পুরসভা রয়েছে। বিভিন্ন পুরসভা যে নিয়োগগুলি হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কাদের নিয়োগ করা হয়েছিল, কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছে। কারণ তোমাকে প্রথমে যে বিষয়টি আরো একবার জানিয়ে রাখা দরকার আমাদের দর্শকদের জন্য, যে অয়নশীল যে নামটি উঠে এসেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর, এবং গত বছর ফেব্রুয়ারি মাসে তার সল্টলেকের বাড়িতে অফিসে যেমন অভিযান চালানো হয়েছিল, একইভাবে কিন্তু তার হুগলির বাড়িতেও কিন্তু অভিযান চালানো হয়েছিল। সল্টলেকের বাড়ি এবং অফিসে অভিযান চালানোর সময় এই পুরসভার নিয়োগ সংক্রান্ত ওয়েমার শিট পাওয়া গিয়েছিল অয়নশীলের অফিস থেকে, এবং সেই ওয়েমার শিট প্রস্তুতকারী সংস্থা বা থার্ড পার্টি এজেন্সি হিসেবে কিন্তু অয়নশীলের সংস্থা কাজ করেছিল বিভিন্ন পুরসভার নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেই সূত্র ধরেই কিন্তু আস্তে আস্তে সামনে আসে পুরসভা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং তারই সূত্র ধরে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে এবং অয়নশীল সংস্থার বেশ কয়েকজন কর্মী এবং আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন পুরসভার নাম কিন্তু পান ইডি আধিকারিকরা। এবং তারপরে ইডির তরফে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয় যে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে তারা পুরসভার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা পেয়েছেন, ওয়েমার শিট তারা পেয়েছেন, এবং সেখান থেকে তারা আশঙ্কা করছেন যে পুরসভার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তারপরই কলকাতা হাইকোর্টের তরফে সবুজ সংকেত বা কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় সিবিআই কে যে তারা এই পুরসভা নিয়োগ একটু সঙ্গে থাকো। পাশাপাশি আরো একটা খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও কিন্তু একই সঙ্গে ইডি অভিযান চলছে। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান, এবং সেখানে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা জানার চেষ্টা করবো। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? মূলত তার ভূমিকা কি থাকতে পারে বলে অনুমান করছেন ইডির আধিকারিকরা? একেবারেই দেখো, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ইডির আধিকারিকরা কিন্তু তাপস রায়ের বাড়িতে এসেছেন, তারা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন।
মূলত পুরো নিয়োগ দুর্নীতিতে দেখা গেছে যে বড়নগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং বড়নগর মিউনিসিপ্যালিটির একাধিক ইঞ্জিনিয়ার সহ অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা। সেখানেও তারা গেছিলেন, অর্থাৎ বড়নগর মিউনিসিপ্যালিটিতেও তারা গিয়ে অভিযান চালিয়েছিল এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি কিন্তু তারা সিজ করেছিল রিক্রুটমেন্ট সংক্রান্ত, মিউনিসিপ্যালিটির রিক্রুটমেন্ট নিয়ে। সেখানেই মনে করা হচ্ছে যে যেহেতু তাপস রায় তিনি বড়নগরের বিধায়ক, তার সঙ্গে বড়নগর পৌরসভার লিঙ্ক থাকতে পারে, সে তারই পরিপ্রেক্ষিতে আজকে তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা তারা এসেছেন। মূলত প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগেই, এবং যেখানে 7 জন ইডির আধিকারিকরা রয়েছেন তার মধ্যে মহিলা আধিকারিকও উপস্থিত রয়েছেন সেই তদন্তকারী দলের মধ্যে, এবং তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত বড়নগর মিউনিসিপ্যালিটির যে রিক্রুটমেন্ট সংক্রান্ত একাধিক যে গুরুত্বপূর্ণ নথি যেগুলি সিজ করেছিল ইডির আধিকারিকরা, সেই সমস্ত নথির পরিপ্রেক্ষিতেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তাপস রায়কে। পাশাপাশি অয়নশীল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রিক্রুটমেন্টের, তার সংস্থাকে, অয়নশীলকে তিনি চিনতেন কিনা, কিভাবে এই প্রসেস হতো, সামগ্রিক যে রিক্রুটমেন্ট প্রসেস সেই বিষয় নিয়েও কিন্তু তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করবে ইডির আধিকারিকরা, এমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। অপর্ণা মৌলিকের সাথে তার কি সম্পর্ক ছিল, অর্থাৎ বড়নগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কতটা ওয়াকিবহল ছিলেন, তার কোনো ক্যান্ডিডেট সেখানে ছিল কিনা, একাধিক প্রশ্নমালা কিন্তু ইডির আধিকারিকরা তারা তাপস রায়কে করবেন, এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে কিছুক্ষণ আগেই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে ইডির তরফ থেকে, এবং একদিকে যখন উপরে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, তাদেরকে প্রায় আধ ঘন্টা হতে চললো যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু চলছে। যদিও ইডির আধিকারিকরা 6টা 40 মিনিটে তাপস রায়ের বাড়িতে এসে পৌঁছন, তারপর তাকে কাগজ দেখান, যেই যে প্রসিডিওরগুলো থাকে, যে ক্রাইটেরিয়াগুলো থাকে, সেগুলো কিন্তু ইডির তরফ থেকে করা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে আধ ঘন্টা হলো অতিক্রান্ত, তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্র বাহিনীর জওয়ান যেমন রয়েছে, তাপস রায়ের বাড়িতে কিন্তু এসেছে মুচিপাড়া থানার পুলিশ এবং মুচিপাড়া থানার পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলছে, তুমি দেখতে পাচ্ছ, এবং তাপস রায়কে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটি করা হবে। শুধু তাই নয়, তার বাড়ি ছাড়াও তার যে অফিস রয়েছে, তাপস রায়ের সেই বিল্ডিংয়ের নিচেই তার যেই অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চালাবে ইডির আধিকারিকরা, এমনটা কিন্তু ইডি সূত্র মারফত জানা গিয়েছে। অর্থাৎ বড়নগর পৌরসভা সংক্রান্ত কোনো নথি তার বাড়ি থেকে পায় নাকি, সেটাও কিন্তু তারা তল্লাশি চালাবেন। শুধু তাই নয়, হার্ড কপি নথিও নয়, সফট কপি কিছু পাওয়া যায় নাকি, সেই বিষয়টাও কিন্তু দেখা হবে ইডির আধিকারিকদের তরফ থেকে। পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, বিভিন্ন পিপিটি বা কোনো পিডিএফ ফরম্যাট, সেগুলোও কিন্তু ইডির আধিকারিকদের তরফ থেকে যেমনটা দেখা হবে। পাশাপাশি যেই সমস্ত নথি অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা তারা যেই তথ্য সংগ্রহ করেছিল, অপর্ণা মৌলিককে অর্থাৎ বড়নগর পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের কাছ থেকে যেই সমস্ত নথি আনতে বলা হয়েছিল ইডির দফতরে, তাদের কাছ থেকে পাওয়া যেই সমস্ত নথি রিক্রুটমেন্ট সংক্রান্ত, সেই সমস্ত নথি নিয়েও কিন্তু তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করবে ইডির আধিকারিকরা, এবং তার যে প্রসিডিওর সেগুলো কিন্তু শুরু করেছে ইডির আধিকারিকরা এই মুহূর্তে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেও তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, এবং গত 8 ঘন্টা ধরে কিন্তু ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া তাপস রায়কে সেটি কিন্তু চালাচ্ছেন, যার মধ্যে মহিলা ইডির আধিকারিকরাও রয়েছেন, এবং ব্যাংকের কর্মীকেও কিন্তু সঙ্গে করে আনা হয়েছে ইডির তরফ থেকে, এমনটা কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, একেবারে সৌরভ। আর 3টে জায়গার ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। দেখুন, তাপস রায়ের বাড়িতে ইডি, সুজিত বসু তার বাড়িতেও ইডি, এবং সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও ইডি, বউবাজার, লেক টাউন এবং বিরাটি 3 জায়গায় ইডি অভিযান। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আরো তদন্তে যাতে অগ্রগতি হয় তার জন্য এই ইডির অভিযান, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গায়, মানে যেরকমটা সৌরভ আমাদের প্রতিনিধি বলছিল, তাপস রায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো, তবে এখন হেডলাইন্স। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা।
ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। সাত সকালে শাসক দলের নেতা মন্ত্রীর বাড়িতে তদন্তকারীরা। দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমির বাড়িতে তল্লাশি। বউবাজারে তাপস রায়ের বাড়িতে অভিযান। উত্তর দমদমের প্রাক্তন পুর প্রধানের বাড়িতেও হানা। এফআইআর খারিজ না হলেও হাইকোর্টে স্বস্তিতে ইডি। সন্দেশখালী ঘটনায় পরবর্তী শুনানি পর্যন্ত এফআইআর এ কোনো পদক্ষেপ নয় পুলিশের। পরবর্তী শুনানি 22 জানুয়ারি। খারিজ জনস্বার্থ মামলা। সন্দেশখালীতে তল্লাশিতে গিয়ে চুরি। আক্রান্ত ইডি অফিসারদের বিরুদ্ধে অভিযোগ। 1,35,000 টাকা চুরি। নেজার থানায় অভিযোগ দায়ের। শেখ শাহজাহানের পরিচারকের বাড়িতে না ঢুকে কিভাবে চুরি? পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সি। রেশন মামলায় আইও বদল। দায়িত্ব পরিবর্তন রবীন্দ্রন দাহিয়ার। প্রশান্ত চ্যান্ডেলকে অতিরিক্ত দায়িত্ব বলে দাবি ইডির। সন্দেশখালীর ঘটনার পরেই অফিসার বদলে জল্পনা। আইওর ভূমিকা নিয়ে প্রশ্ন ইডির অন্তরে। টার্গেট 2024 জোড়া কৌশল মমতার। বাংলার আবেগ ধরার চেষ্টা। ধ্রুপদী ভাষার স্বীকৃতি দাবি। রাজ্যের মন্ত্রীর উন্নয়ন ও সংস্কারের খতিয়ান পেশ তৃণমূল নেত্রীর। গঙ্গাসাগরে বরাদ্দ না দেওয়ার উদাহরণ তুলে বিজেপি সরকারকে তো। ফের এক দেশ এক ভোটের প্রতিবাদ মমতার। কিভাবে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট? প্রশ্ন তুলে কমিটির চেয়ারম্যানকে চিঠি। কেন্দ্রকে করা আক্রমণ। ভোটার পর তমলুক। ফের ভুয়ো নথিতে শিক্ষক নিয়োগ। খামারচক হাই স্কুলের জাল জাতিগত পরিচয়পত্র দেখিয়ে ভাইপোকে চাকরি গ্রেফতার অভিযুক্ত প্রধান শিক্ষক। সিআইডির জালে প্রাক্তন স্কুল পরিদর্শক। রামলালা স্থাপনেও রাজনীতির তীর। দিল্লি দখলে বিজেপির লক্ষ্যস্থির। ঘরে ঘরে রাম মিশন 2 মাস পূর্ণ কর্মশেষে হিন্দুত্বের ক্লাস। একের বিরুদ্ধে এক। কাটছে না চট। একলা চলো নীতিতেই থমকাবে চোট। বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সন্ধ্যা 7টা, আজ রাত 8টা। সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে সঙ্গে রয়েছে আমি অমৃতা। যে খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, তাপস রায় সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা সকাল সকালেই তারা পৌঁছে যান। এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান। সকালেই রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী ও বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। 3টে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন। বউবাজার লেকটাউন বিরাটি। সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি, সুজিত বসুর বাড়িতে ইডি এবং তাপস রায় তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন। অনুপ রয়েছে, অনুপের সঙ্গে একটু কথা বলবো। অনুপ, এর আগে আমরা দেখেছি পুর প্রশাসনের সঙ্গে যুক্ত অনেক আধিকারিককে ডাকা হয়েছে, তলব করা হচ্ছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সবটা আমরা দেখেছি। মূলত তাদের থেকে কি কি তথ্য পাওয়া গেল যে আজকে সকালে একেবারে তেড়ে ফুরে ইডি অভিযান? পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছিল। একাধিক ব্যক্তিকে ডাকা, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। উল্লেখযোগ্য হিসেবে একেবারে অপর্ণা মৌলিক, যিনি বরানগর পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন, এবং তাকেও কিন্তু একাধিক প্রায় 6 থেকে 7 বার তলব করা হয়েছিল। তার বাড়ি এবং অফিস মিলিয়ে সব জায়গায় তল্লাশিও করা হয়েছিল। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কিছু নথি চেয়েছিল, এবং যে পৌর নিয়োগ যে চাকরি সংক্রান্ত কিভাবে তিনি দিয়েছিলেন, কিভাবে কার কি ভূমিকা ছিল, একাধিক তথ্য পেয়েছিল। এবং সেই তথ্য এবং জিজ্ঞাসাবাদে কিন্তু তাপস রায়, যিনি হচ্ছেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তার নাম বেশ কিছুভাবে উঠে এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে তার বাড়িতে যেমন তল্লাশি। অন্যদিকে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার কিন্তু একেবারে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এবং এই ঘটনায় কিন্তু শুধু তাই নয়, দক্ষিণ দমদম পৌরসভার যে সমস্ত চেয়ারম্যান ছিলেন, যিনি পাশু রায়, তার বাড়িতে তল্লাশি করা হয়েছিল। তাকে একাধিকবার 12 থেকে 13 বার ডাকা, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং বেশ কিছু তিনি কিন্তু নথি তথ্য সহ তুলে দিয়ে চাকরি সংক্রান্ত বিষয়। এই সমস্ত তথ্যের পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে যে সুজিত বসু, দমকল মন্ত্রী বর্তমান, তার বাড়িতে তল্লাশি। শুধু তাই নয়, তার যে বর্তমান ভাইস চেয়ারম্যান, তার ঘনিষ্ঠ নিতাই দত্ত, তার বাড়িতেও তল্লাশি করা হয়েছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে পাঁচুরা যে সমস্ত তথ্য দিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু একেবারে তার বাড়িতে আজকে তল্লাশি। 2টি বাড়ি, শ্রীভূমির যে 2টি বাড়ি, সেই 2টি বাড়িতেই কিন্তু একযোগে তল্লাশি অভিযান করছে ইডি আধিকারিকরা। এক জায়গায় 6 জন আধিকারিক আছে, অন্য জায়গায় আরো 6 জন আধিকারিক, সব মিলিয়ে 12 জন আধিকারিক মিলিয়ে কিন্তু তল্লাশি অভিযান করছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। তারই পাশাপাশি উত্তর দমদম পৌরসভার সুবোধ চক্রবর্তী, যিনি চেয়ারম্যান পদে ছিলেন, যে তখন যে দুর্নীতি করা উঠে এসেছিল, তার ছেলে যে চাকরির ক্ষেত্রে বেশ কিছু তথ্য উঠে এসেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তার যে বাড়ি,
বিরাটি অঞ্চলে, সেখানে কিন্তু তল্লাশি করছে। সব মিলিয়ে বলা যায় রাজ্যে কিন্তু এই পৌর নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে 5টি জায়গায় কলকাতা মিলিয়ে তল্লাশি অভিযান চলছে। যদিও এখনো পর্যন্ত তার মধ্যে উল্লেখযোগ্য রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, অন্যদিকে বিধায়ক তাপস রায়, এই দুজনের বাড়িতে কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চলবে। তার কারণ সুজিত বসুকে যখন আজকে দেখা গেল বাড়িতে তল্লাশি অভিযানের কারণ পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ এবং পাঁচু রায়ের বাড়িতে তল্লাশি, সেই সময় চাকরি সংক্রান্ত বিষয়, একাধিক বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছিল এবং পাঁচু রায় সেই সংক্রান্ত তথ্য জিজ্ঞাসাবাদে বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে এইভাবে দুটি বাড়িতে তল্লাশি হচ্ছে। অন্যদিকে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু তথ্য বিষয় তাপস রায় সম্পর্কে। এই কারণে একেবারে অনুপ যেমনটা বলছিলেন, এই মুহূর্তে দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। তাপস রায়ের বাড়ি থেকে সৌরভ রয়েছে এবং সুজিত বসুর বাড়ি থেকে কিন্তু অমিত রয়েছে। অমিতের সঙ্গে একটু কথা বলবো। অমিত, এই যে দক্ষিণ দমদম পৌরসভার একটা দায়িত্বে ছিলেন এই সুজিত বসু, এবং দক্ষিণ দমদম পুরসভার প্রসঙ্গ যখন আসে তখন পাঁচু রায়ের প্রসঙ্গও আসছে, লিঙ্কটা কি? কি ভূমিকা ছিল এই সুজিত বসুর? মানে প্রাথমিকভাবে কি মনে করছেন যে আধিকারিকরা? দেখো, প্রতিটি পুরসভার ক্ষেত্রে যে সমস্ত নিয়োগ হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তৎকালীন বা সেই সময়ের যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তারা এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত। সেক্ষেত্রে এই মুহূর্তে আমি লেক টাউনে রয়েছি। আমি কিছু সময় আগে লেক টাউনে আমি সুজিত বসু পৈতৃক বাড়ির ছবি তুলে ধরছিলাম। ঠিক পৈতৃক বাড়ি থেকে কয়েক পা হেঁটে এগিয়ে এলে আরও একটি সুজিত বসুর বাড়ি, যেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছে। ইডি আধিকারিকদের 6 জনের টিম এখানে রয়েছেন এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু লেকটাউন থানার তরফে কিন্তু পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। এবং সমস্ত বাড়ির চারপাশটা একেবারে সিআরপিএফ এর তরফে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং সিআরপিএফ দেখতেই পাচ্ছ বাড়ির একদম সামনে এবং পেছনের অংশে সিআরপিএফ রেখে কিন্তু ভেতরে কিন্তু 6 জন ইডির 6 জন আধিকারিক তারা তল্লাশি চালাচ্ছেন। মূলত কেন সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলো বা তার বাড়িতে কেন তল্লাশি অভিযানে এলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা একাধিকবার দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন বা প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। পাঁচু রায়ের মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছেন, সেখান থেকে কিছু ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছেন এবং একই সঙ্গে পুরসভা থেকে যে সমস্ত নথি এবং ডিজিটাল এভিডেন্স তারা পেয়েছিলেন সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু তারা তথ্য পান। এবং 2021 সাল পর্যন্ত যেহেতু সুজিত বোস নিজে এই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন বা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, সেক্ষেত্রে তিনি যেহেতু ভাইস চেয়ারম্যান ছিলেন সে কারণে তিনি এই সমস্ত নিয়োগ সম্পর্কে কতটা অবগত, সেই নিয়োগের ক্ষেত্রে কাদের সুপারিশ হয়েছে বা যাদেরকে নিয়োগ করা হয়েছে সেই সমস্ত নিয়োগ কি স্বচ্ছ নিয়োগ হয়েছে নাকি যে অভিযোগ উঠে আসছে যে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, তাহলে সে সমস্ত টাকা কারা নিয়েছিলেন বা আর্থিক লেনদেন কাদের মধ্যে হয়েছিল, সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে যেমন থাকবে। একই সঙ্গে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে থার্ড পার্টি এজেন্সি হিসেবে অয়নশীলের কোম্পানির কি ভূমিকা ছিল বা অয়নশীলের কোম্পানির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই অয়নশীলের কোম্পানির কাছে কি পুরসভার তরফে কোনো আধিকারিক পুরকর্তা বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন তাদের মাধ্যমে কোনো সুপারিশ পৌঁছে গিয়েছিল কিনা বা কোনো কাউন্সিলর এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু যাচাই করা বা ক্ল্যারিফিকেশন কিন্তু প্রয়োজন রয়েছে। এই জায়গা থেকে কিন্তু ইডি আধিকারিকরা আজকে সকালে আমরা দেখেছি যে সুজিত বসুর বাড়িতে যেমন পৌঁছে গেছে, সুজিত বসুর পৈতৃক বাড়ি এবং সুজিত বসুর যে নতুন বাড়ি এই বাড়িতে যেমন ইডি আধিকারিকরা রয়েছেন। একই সঙ্গে উত্তর দমদম পুরসভার ক্ষেত্রে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছে। একই সঙ্গে আমরা দেখেছি তাপস রায়ের বাড়িতে অর্থাৎ অপর্ণা মৌলিকের নাম কিন্তু বারবার উঠে এসছে বড়নগর পুরসভার ক্ষেত্রে। অমিত, এখান থেকে একটা বিষয়, উত্তর দমদম মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও ইডি অভিযান, তাহলে সেক্ষেত্রে কোন কোন তথ্যের উপর ভিত্তি করে তার বাড়িতে ইডি অভিযান আর মানে তার ভূমিকা কি থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় এজেন্সি? দেখো, যে বিষয়টি বলছিলাম যে একজন চেয়ারম্যান অর্থাৎ তৎকালীন চেয়ারম্যান হিসেবে তার আমলে কতজনের নিয়োগ হয়েছে, অর্থাৎ যাদের নিয়োগ করা হয়েছে কোন কোন পদে নিয়োগ করা হলো, সেই নিয়োগের স্বচ্ছতা কি, কারণ বারবার অভিযোগ উঠছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। তাহলে সুবোধ চক্রবর্তী যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় তার সমসাময়িক সময়ে কাদের নিয়োগ করা হয়েছে এই বিষয়টি যেমন খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা।
একই সঙ্গে উত্তর দমদম পুরসভাতে অভিযান চালিয়েছিল সিবিআই। সেই সময় বেশ কিছু ডকুমেন্টস সেখান থেকে উদ্ধার হয়েছিল বা বাজেয়াপ্ত করা, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরাও হাতে পেয়েছেন। সেই সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখে আরো কিছু নতুন তথ্য পাওয়া গেছে এবং উত্তর দমদম পুরসভায় আমরা দেখেছি বিগত কয়েকদিনে বেশ কয়েকজন পুরো কর্তা বা পুরো আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সমস্ত জিজ্ঞাসাবাদ থেকে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন এই বিষয়টিকে যেমন সামনে রাখা হচ্ছে আজকের এই তল্লাশি অভিযানে। একই সঙ্গে যে অভিযোগ উঠে এসছে বা তারা ইডি আধিকারিকরা যে অভিযোগ পেয়েছেন, সুবোধ চক্রবর্তীর ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজনকে উত্তর দমদম পুরসভায় বেশ কিছু পদে চাকরি দেওয়া হয়েছে। তাহলে তিনি চেয়ারম্যান পদে থাকাকালীন কি তার নিজের চেয়ারের বা পদের প্রভাব খাটিয়ে কি এই চাকরিগুলো পাইয়ে দিয়েছেন, বা তিনি কি যে সমস্ত নিয়োগকর্তা যারা ছিলেন তাদের কাছে কি তিনি নিজে সুপারিশ করেছিলেন একজন চেয়ারম্যান হিসেবে এই সকল প্রার্থীর চাকরি পাইয়ে দিতে হবে? এই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। একইভাবে কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রেও পাঁচু রায়কে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি কারণ তৎকালীন চেয়ারম্যান ছিলেন, 2021 সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সুজিত বসু, যিনি বর্তমান রাজ্যের মন্ত্রী। তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে কি জানতেন, এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কি জানতেন বা তিনি কতটা ওয়াকিবহাল ছিলেন, তিনি কি আদৌ জানতেন যে এই কোন কোন পদে নিয়োগ হয়েছে? এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। বেশ, তারাই যে মূল ফটোশুট তারা বেরিয়ে আসছে এবং বহু পুরসভার নিয়োগ দুর্নীতি অভিযানে এই 3টি জায়গায় ইডি অভিযান চলছে। ফের নেতা মন্ত্রীর বাড়িতে ইডি এবং সকাল থেকেই কিন্তু তেরে ফুরে ময়দানে ইডি। বউবাজার এবং শুধু তাই নয়, বউবাজারের সঙ্গে লেক টাউন এবং বিরাটিও রয়েছে।